হুম 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 নরম রোদের আদর মাখা সকালে গাছের ডাল ও হলুদ ফুলে প্রেমের স্পর্শ বোলাতে বোলাতে দেখলাম সামনে কত ঝরা পাতা। ঝরা পাতা বিছানো পথে চলতে চলতে আমার মনে হলো কত দিন যেন এমনি এক পরশের অপেক্ষায় ছিলাম। বারান্দায় ফুটে ওঠা খোপার মতন গোলাপি রঙ্গন ফুল আর গোলাপি জবা দেখে মনে হলো আমিও আমার সব পাপড়ি মেলে ফুটে উঠতে চাই। আমার পাপড়ি মানে আমার এক একটা সত্তা। ঝরা পাতার দোলনের সঙ্গে মন নেচে উঠল। আমাদের কমপ্লেক্সে সুন্দর সব গাছ, খোলা আকাশ, আকাশের রং আর মেঘের খেলা দেখতে দেখতে হাঁটতে বেশ ভালোই লাগে। ছাতিম গাছের তলায় রবি ঠাকুরের মূর্তির নিচে বসে গীতবিতানে চোখ বোলাতে বোলাতে চিত্রাঙ্গদা মনে পড়ল গানগুলো। আমার মনে যে সুর দোলা দিচ্ছিল, ভাবছিলাম কোন গানে, ছন্দে, স্পন্দনে পাবো মনের মিল। চিত্রাঙ্গদার গান গুনগুন করতে শুরু করলাম। নরম ঘাসের ওপর বসে একটা বেশ সুন্দর ভাবের আবেশ অনুভব করতে শুরু করলাম। সেদিন রাতে নামলো বৃষ্টি। সারা শুরু হলো জীবনের প্রবাহে চিত্রাঙ্গদার অনুরণন। বাউল সুরে মন স্পন্দিত হলো ভাব নৃত্যের স্বতঃস্ফূর্ততায়। ওরে ঝর্ণা,
ঝড় কখন আসে বলা যায় না। আমার মধ্যেকার ঝড় যেন আলোর দিশারি, মিশ্র ভাবাবেগে আমাকে আরও প্রাণচঞ্চল করে তুলছে। আগের আমি আমার টানা পড়েন দ্বিধা দ্বন্দ্ব যেন নতুন প্রাণের স্রোতে প্লাবিত হবার পথে। শুনি খানে খানে মনে মনে, খানে খানে মনে মনে শুনি অতল জলের আহ্বান, মন রয় না রয় না রয় না ঘরে, মন রয় না চঞ্চল প্রাণ, খানে খানে মনে মনে ভাষায় দিব আপনারে, ভরা জোয়ারে সকল ভাবনা ডোবানো ধারায় করিব স্নান, ব্যর্থ বাসনার দাহ হবে নির্মাণ, মন রয় না ঘরে, মন রয় না রয় না রয় না ঘরে, মন রয় না চঞ্চল প্রাণ, খানে খানে মনে মনে। ঢেউ দিয়েছি জানি, ঢেউ দিয়েছি জানি, ঢেউ দিল ঢেউ দিল ঢেউ দিল আমার পর্বতনে, ঢেউ দিয়েছি জানি। কি ব্যাকুলতায় আজি আকাশে এই বাতাসে যেন তলব শরীর উত্তরে করে রোমাঞ্চদার দুঃসিন্ধু তীরে, কার মঞ্জিরে গুঞ্জরতার, মন রয় না ঘরে, মন রয় না রয় না রয় না ঘরে, চঞ্চল প্রাণ, খানে খানে মনে মনে। খানে খানে মনে মনে। কিসের আহ্বান? আমি চিত্রাঙ্গদার মতন আজও নানা সামাজিক কারণে অকারণ অপরাধ বোধে ভুগেছি। অনেক সত্তা অনেক সময় অবলোকন বা সংকোচন করেছি।
চিত্রাঙ্গদা যে নারী ছিল তার দোষ ছিল না, কিন্তু এমন এক বংশে সে জন্ম নিয়েছিল যেখানে পুরুষ সন্তানই গ্রহণযোগ্য, তাই পুরুষের মতন তাকে বড় করা হয়। আবার অর্জুনকে যখন সে দেখে তখন তার নারী সত্তা জেগে ওঠে, তখন যেন তার বীর্য দেখানো অপরাধ, এবং সবশেষে সে তার সব সত্তার সুন্দর সামঞ্জস্যপূর্ণ রূপে আত্মবিশ্বাসের সঙ্গে যখন অর্জুনের কাছে ধরা দেয় তখনই অর্জুনের সঙ্গে তার মিলন হয়। আমার মধ্যেও যেন এই যে আমি বলে না, আমরা যে বাধ্য হই সমাজের নানান অদ্ভুত কারণে রীতিনীতি বিধির জন্য নিজের সত্তাগুলোকে মাঝে মাঝে সংকোচন করতে, অবলোকন করতে, আমি যেন সেই বেড়াজাল থেকে বেরিয়ে আসতে চাই, নিজেকে আদর করে অনুভব করতে চাই, আমার সব সত্তার সুন্দর সামঞ্জস্যে প্রকাশিত হতে চাই। এক প্রেমের ছায়ামূর্তি যেন নাচে মনের অলিন্দে, হাতছানি দেয় এক অপেক্ষমান জগতে। আমার জগতে এখন গভীর আবেগ, স্বপ্নের আবহ, ভালোবাসা এবং সাহসের সংমিশ্রণ। এই যে এক অন্তর বিপ্লব, আমার বিপ্লব, তোমারও, আপনারও। কোথাও একটা মাধুর্য আছে এই সমাজে আমরা থাকি। ভারসাম্য অগ্রাহ্য করে অহেতুক বাড়াবাড়ি, বিপ্লবেরও সীমারেখা নেই। কৃত্রিম আধুনিকতা, নিজস্বতা ও ভিন্নতার অবজ্ঞা, সুন্দর সচেতন চিন্তা ও বোধ কত কালের ধুলো পড়া আয়নার বিকৃত দৃষ্টিভঙ্গি ঢেকে দিতে চায়। অসাধারণ হওয়াটাই যেন দোষী, কিন্তু আজ আহ্বান শুনি অসাধারণ হতে। দে তোরা আমায় নূতন করে দে নূতন আভরণে, দে তোরা আমায় নূতন করে দে নূতন আভরণে, দে তোরা আমায় নূতন করে দে নূতন আভরণে। নতুন আভরণ? আজ আমি যখন আমার জীবনের সবচেয়ে উজ্জ্বল আলোয় স্নাত হতে চলেছি, আমার সাথে রয়েছে অনেক কাহিনীতে ভরা আমার নির্বাক অথচ বাংময় সবচেয়ে অন্ধকার ছায়া। আলো আর ছায়া নিত্যকার সঙ্গী। আলো যদি দেখতে হয় তাহলে ছায়াকে কি উপেক্ষা করলে চলে? নিশ্চয়ই না। এই যে আমার ছায়া, কত রকম প্রাণে অনুভূতিতে স্পন্দিত হয়। এই যে আমার সত্তার এক অবিচ্ছেদ্য অঙ্গ, এই ছায়াও কিন্তু আমার আলোর সঙ্গী। নয়না, 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 নয়না,
নয়না 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 বুঝি দীপ্তিরূপে ছিলে সূর্যলোকে, ছিল মন তোমারই প্রতীক্ষা করি, যুগে যুগে দিনরাত্রি ধরি, ছিল মর্ম বেদনা ঘন অন্ধকারে। কেটেছে একেলা বিরহের বেলা, আকাশ কুসুম চয়নে, সব পথ এসে মিলে গেল শেষে তোমার দুখানি নয়নে। বধূ কোন আলো লাগলো চোখে। আমার অঙ্গে অঙ্গে কি বাজায় বাঁশি, আমার অঙ্গে অঙ্গে কি বাজায় বাঁশি। সব পথ এসে মিলে গেল শেষে তোমার দুখানি নয়নে। হ্যারো লজ্জিত স্মিত মুখ শুভ আলোকে বলল। মাঝরাতের পাখি যখন ভাবে সকালে আকাশে উঠবে, তখন ওড়ার আগে প্রথমে সে মাথা ডোবায়, তারপর নতুন আত্মবিশ্বাসের সঙ্গে সে শুরু করে নতুন উড়ান। আমিও যেন সেই পাখি। আজ আমি দ্বিধা দ্বন্দ্ব পেরিয়ে এক নতুন আত্ম উত্তরণের পথে। করে লাগলো চোখে, বধু কোলালো লাগলো চোখে, বুঝে দিয়ে ছিল সূর্যলোকে, আমার সামনের আয়না আজ আরো স্বচ্ছ। চিত্রাঙ্গদা রাজকুমারী কেমন না জানি, শুনি স্নেহে সে নারী, শুনি বীর যে সে পুরুষ, শুনি সিংহাসনা সে যেন সিংহ বাহিনী। সিংহাসনা যেন সে সিংহ বাহিনী। আ আ
আমি চিত্রাঙ্গদা, আমি রাজেন্দ্র নন্দিনী, নহি দেবী নহি সমানা নারী, আমি চিত্রাঙ্গদা। পূজা করি মোরে রাখিবে ঊর্ধ্বে, সে নহি নহি হেলা করে মোরে রাখিবে পিছে, সে নহি নহি। যদি পার্শ্বে রাখো মোরে সংকটে সম্পদে, সম্মতি দাও যদি কঠিন ব্রতে, সহায় হতে পাবে তবে তুমি চিনিতে মোরে। আজ শুধু করি নিবেদন, আমি চিত্রাঙ্গদা, রাজেন্দ্র নন্দিনী। নীলাঞ্জন, আজ আমার স্বপ্নের নীল থেকে তুমি আমার জগতের নীলে। আজ নীল অন্ধকার থেকে, নীল সমুদ্রের গহন থেকে, স্বপ্নের আকাশ থেকে, জীবনের আকাশের উজ্জ্বল নীলে এলাম আমি সুদূর হতে ভেসে, যে নীলে আমাদের হাসি থাকবে প্রাঞ্জল, অমলিন, তৃষ্ণার শান্তি। সম্পর্কে কেউ কারুর ওপরে বা নিচে থাকলে অনেক তিক্ততা আসে এবং সেই তিক্ততাগুলোকে সহ্য করতে বলা হয়। কিন্তু চিত্রাঙ্গদা যেমন বলেছিল, পার্শ্বে রাখো মোরে, আমরা পাশাপাশিই থাকতে চাই, সহ অবস্থানে আমাদের সম্পর্কের মাধুর্য অটুট থাকবে।